ভিডিওতে একটাই কমেন্ট কমন পাই, ফুলি তোমাদের কে হয়? হ্যাঁ, ফুলি আমাদের কাজের মাসি হয়। তোমরা তো শুধু বলো যে মিষ্টুকে নাকি আমরা ভালোই বাসি না। তুই ওটাই খাবি। আমি অল্প বেশি জানি না। আমার আন্টির কাছে গালাগালি পেয়েছে। হ্যাঁ, এটার ভিতরে এখানে একটা আমি তাক লাগালাম, কারণ এই দে আমার শাড়িগুলো ঘাটিস না। দেখো এইটাকে তো পুরো খোলা হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, আজকের নতুন ভিডিও শুরু করছি। সকাল থেকেই আমাকে তো অফিস বেরোতে হচ্ছে, ক্রিসমাসের ছুটি শেষ, অফিস যাওয়া শুরু, তো একদম রেডি হয়ে নিয়েছি। আর আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তবে আজকে সাইকেলটার দেখলাম চাকায় হাওয়া নেই, তো এখন তো দোকান বন্ধ, তাই কিছু করার নেই, আমাকে এখন গাড়ি নিয়ে যেতে হবে। ভাগ্যিস আজকে প্রীতির কোনো কাজ নেই, নাহলে খুব সমস্যায় পড়ে যেতাম। এই যে মিষ্টু এখনো ঘুমাচ্ছে, আর ওদিকে মিঠাই আর প্রীতি উঠেছে। এই যে ব্রাশ করা চলছে, মুখ ধুচ্ছে। কি গো, গুড মর্নিং হয়ে গেছে? ধুয়ে নাও ভালো করে। আর টাটা, বাবা অফিস যাচ্ছে, টাটা। আজকে তো মিঠাই সকাল সকাল উঠে পড়েছে, কিন্তু মিষ্টুর ওঠার নাম নেই। মিঠাই দিদিকে দেখো তো শোনা। কি বললি কি বললি? ওই মুটি, এই মুটি, এই মুটি, মুটি, এই থেবড়ি। দিদি উঠছে না, এই মারপিট নয় শোনা, দিদি উঠছে না শোনা। আবার দুজনে মারপিট করে, এই দেখো। এই মিষ্টু, বাজে দিদি বলো শোনা। আজকে তো আমাদের বাড়িতে কাজ হচ্ছে, তো কি কাজ হচ্ছে দেখাই। মিঠাই বাইরে কি কাজ হচ্ছে শোনা? চলো দেখি বাইরে কি কাজ হচ্ছে দেখাই। এই যে এই জায়গাটা খোলা হচ্ছে, এইটা কারণ এখানে একটা বানানো হবে বুক সেলফ। সব জিনিসপত্র বের করা হয়ে গেছে, সব এদিক ওদিক রাখা হয়ে গেছে। দেখো এইটাকে তো পুরো খোলা হয়ে গেছে, এটা নিয়ে চলে যাবে ওখানে, ড্রয়ার গুলো সব নিয়ে চলে যাবে। আর ঘরের অবস্থা দেখো। আমার শাড়িগুলো ঘাটিস না, ঘাটিস না, রাখ রাখ না রে, তুই লাফিয়ে ওর জানলায় সব ঘেটে দিল। আর এই দেখো এই আলমারিটার ভিতরে এখানে একটা আমি তাক লাগালাম, কারণ জামা কাপড় রাখার খুব অসুবিধা হচ্ছে। এখন এইগুলোকে সব গোছাতে হবে। এই যে অলরেডি শাড়িপত্র সব ঘাঁটতে শুরু করে দিয়েছে, এখন শাড়িগুলোকে সব গুছিয়ে সেট করে নিই, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি গোছানোর পর কেমন কি লাগছে। এই যে আলমারিটা গোছালাম, বাট দেখো একটা তাক বানানোর পরেও জায়গা শেষ। মানে এত যে জিনিসপত্র কোথায় রাখবো আমি ভেবে পাচ্ছি না। যাই হোক এই দিকটা তো হলো, এবার ঘরটার এই যে অবস্থা খুব খারাপ, বাইরের অবস্থা তো আরোই খারাপ। এখন এইগুলো পরিষ্কার করতে হবে। আজকে আমি যে কখন খাবো, স্নান করব জানি না, তো তবে পরিষ্কার করব আগে, তবেই বাদ বাকি কাজগুলো করব। মোটামুটি এগুলো সবই গুছিয়ে নিয়েছি, এইগুলো একটা সাইডে করে দিয়েছি। কিছু বলবেন আপনি? কি বলবেন বলুন। আপনি তো এখন ভাইরাল যাচ্ছেন, বঙ্কু ভাইয়া, বঙ্কু ভাইয়া। ওটা যদি মিলিয়ন হয় তাহলে আমি, তুই আমাকে কি দিবি বল। আচ্ছা ফুলি, আরে বলতো, প্রত্যেকটা ভিডিওতে একটাই কমেন্ট কমন পাই, ফুলি তোমাদের কে হয়? হ্যাঁ তুই কে হোস বলতো? আমি বৌদির ননদ হই। ফুলি আমাদের কাজের মাসি হয়, সবাই বলছে। তুই আমাদের কাজের মাসি? ওই লোকে যেটাই বলুক আমার দেখার দরকার নেই। তুই আমাদের কি কি কাজ করিস বল? শুধু মিঠাইকে দেখে আর কিচ্ছু নয়। সেটাই তো, ও লোকে কি করে। তাও আমি যখন কাজে যাই তখন দেখে, আর আমি যখন বাড়িতে থাকি তখনও আমি ওকে দিয়েই কাজ করি। বাড়িতে থাকলে মিঠাইকে দুবেলা খাইয়ে দেয়, দুধ খাইয়ে দেয়, ঘুম থেকে তোলে, মিঠাইকে নিয়ে ঘুরতে যায়, তাই তো। আর কি করিস বল? শুধু আমাদের বাড়িতে শোয়া বাদ দিয়ে বাকি সব কিছুই করে। এবার তোমরা বুঝে নাও যে ওকে আমি বলি আমাদের বাড়িতে শুতে, কিন্তু আমাদের এই একখানাই খাট, যে খাটে আমরা চারজনই গুতোগুতি করে শুই, তো সেখানে ওকে আমি কোথায় শোয়ার জায়গা দেবো? সেই জন্যই ও শুধুমাত্র এখানে শোয় না। বাকি আমরা কি বলবো তোমাদেরকে আর নতুন করে, মানে আমরা বাড়িতে থাকাকালীন প্রত্যেকটা মেম্বার যেভাবে চলি, তার সাথে মানে আমরা ফ্যামিলিতে হচ্ছে 5 জন, ফুলিকে নিয়ে 6 জন,
ফুলি হচ্ছে আমারই একটা ফ্যামিলি মেম্বার, শুধু আমার বাড়িতে রাতটুকু থাকে না, দুপুরবেলাতেও ও এখানেই শোয়। যখন ও স্কুলে যায় শুধুমাত্র তখন বাইরে থাকে, মানে স্কুলে থাকে, বাদ বাকি সময় এখানেই শোয়। তাই না ফুলি? মিথ্যে কথা বলছি না তো আমি? বুঝে গেছো? আশা করছি এই কমেন্টটা আর দ্বিতীয়বার আসবে না। আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি। অনেকেই বলছো নাম নিতে, বাট নাম নেওয়া হচ্ছে না। আমি নিজেও জানি না কবে নাম নিতে পারবো। যাই হোক, এই কমেন্টের উত্তরটা তোমাদেরকে দিয়ে দিলাম, আর কেউ কিন্তু কমেন্ট করবে না। আজকে কি কমপ্লেন কি রে? করেছেন আন্টি? কি করেছে বলো? আজকেও গিয়ে সোয়েটার পুরো খুলে ফেলেছে, কথা শুনে নে। আর বোর্ডের বলছে জল দিয়ে করতে, এটা জল দিয়ে তো খারাপ হয়ে যাবে। বলছে রুমাল দিয়ে মুছে, হাত দিয়ে মুছে, সেটাকে ছেটেছে, তারপর কেন? আবার মুছেছে। কেন? আর নাকি পড়ছিল না, টিভির দিকে বসেছিল, কেন? আন্টি বলছিল কেন? কিছু কি লিখতে, ইদে, লেখে ইদে। তোমার মতো লিখবে। মানে আজকে পচা বেবি হয়েছে তাই তো? আজ একদম ভালো বেবি হওনি তুমি। তুই পড়নি কেন আজকে? পড়নি কেন বলো? কেন অন্যায় করেছো? আর তোমার সোয়েটার পরতে কি হয়? এত গরম শুধু সোয়েটার খুলে ফেলছো আরে সকালবেলা সেই বিড়ালে হাত দিয়েছে, হাত ধোয়নি। কেন? কি রে, তোর কি হয়েছে? বিড়ালে তোমার হাত দিইনি। হাত দাওনি? মিথ্যা কথা। গরম করছিলে? তারপরে বাবা আন্টির কাছে গালাগালি পেয়েছে। হ্যাঁ? এ বাবা, এ কি কথা? আমার আন্টি গালাগালি পেয়েছে, তোমার আন্টি সেই চকলেট দিছিল বলে আমি এক দোমানো তুই গালাগালি পেয়েছিস বলে, তারপর আন্টিকে মেরেছে, তারপরে চকলেট নিয়েছে। হ্যাঁ রে, তুই দিদির আন্টিকে ওরম করেছিস? কেউ ভালোবাসবে না। মিঠাই একদম পচা বেবি, হোয়াট ব্যাগ। মিঠাই একদম পচা বেবি হয়েছে। আর তোর পড়া হয়ে গেছে? ওই পড়া হয়ে গেছে? আর বাকি পড়াগুলো কে পড়বে? আন্টি পড়িয়ে চলে গেল, অমনি পড়া হয়ে গেল? পড়তে বস। আমি পড়াবো চলে আয়। ও বাবা, তোর টিচার তোর জন্য শুয়ে শুয়ে অপেক্ষা করছে, দেখ তোকে পড়াবে বলে। আমাকে পড়াবো, আমি অনেক কিছু জানি। তাই বল। এটা কিন্তু ঠিক না, অপমান করবে না আমাকে। আমি যথেষ্ট বড় আপনি তোর বল নাম্বার কত হয়েছে বলতো? সবাই জিজ্ঞেস করছো। বলবো দেখ ভাই মারবো ধরে। ফুলি, হ্যাঁ বলে দিয়েছে ফুলি 101। আমার কিছু যায় আসে না, আমি পরীক্ষায় পাস করেছি, এটা হচ্ছে বড় কথা। ছি, 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 ছি। আর কত ফেল পেয়েছে জানো? ফেল করছে, এক পেয়েছে সব পরীক্ষা ফেলু। আরে এই দেখো সোয়েটার খুলতে শুরু করে দিয়েছে, ব্যাস। আমি টয়লেট পেয়েছি। ওরে টয়লেট পেয়েছে রে। ছিল ওটা যখন খেয়েছিস তুই ওটাই খাবি। আমি অল্প খেয়েছি, আমি অল্প বেশি জানি না, আমি দেব না। মিঠু ওখানে তো বলেছি। এটা কি হচ্ছে এটা? খেয়ে নিয়েছে। কি হয়েছে? আমি দেব না। তুই খেয়েছিস কেন? না, আমি দেব না। সবসময় বোনেরটা থেকে আগে খেয়ে নেবে, তারপরে ও সবসময় গোটা জিনিস খাবে। দুজনের জন্য দুটো ছিল, দুজনের জন্য দুটো ছিল তো, তাহলে তুই একটা কেন খাবি? হ্যাঁ বলো, দাদান তো দুজনে কালকে দুটো করে এনেছিল। ওটাই দেবো। হ্যাঁ তুমি কাঁদো আর যাই করো, দোষটা তোমার। এনে খেনে দেখ, তোর জন্য আমি কত ঝগড়া করলুম। আবার যার তোমরা ভিডিও দেখছো তোমরা বলবে তোমরা মিষ্টুকে ভালোবাসো না, মিঠাইকে বেশি ভালোবাসো, কিন্তু মিষ্টুর অন্যায়গুলো তো তোমরা জানো না। এই যে তোমরা যারা মিষ্টুর ফ্যান রয়েছে, যারা মিষ্টুকে বেশি ভালোবাসো, মনে করো যে আমি মিঠাইকে বেশি ভালোবাসি, মিষ্টুকে কম ভালোবাসি, মিষ্টুর দোষগুলো তো তোমরা দেখো না। ও নামেই বড় হয়েছে, সব সময় শুধু বোনকে ওই রকম করবে। ওই যে বোতলটা দেখছো, ওই বোতলটা ওদের দাদান দুজনকে দুটো দিয়ে গেছিল, দুজনকে দুটো বোতল দিয়ে গেছে। এবার এইটা এখন একটা বোতল নিয়ে খাচ্ছে। ও কি করেছে, ওর নিজের বোতলটাকে ভালো রেখে আর বোনের থেকে অমনি খেয়েছে। এবার এ কাঁদতে শুরু করে দিয়েছে, ওই জন্য আমি কি করেছি, ওর নতুন বোতলটা এনে একে দিয়ে দিয়েছি। সেইটা নিয়ে এই এত ঝামেলা। আর এই দেখো, ওর বাবা একটা আমার জন্য এনে দিয়েছিল লস্যি, সেটাকেও খেয়ে নিয়েছে। তাহলে বলো মিষ্টুকে বকি এমনি এমনি? তোমরা তো শুধু বলো যে মিষ্টুকে নাকি আমরা ভালোই বাসি না।
তাহলে এমনি এমনি বকেই বলো, এখানে দোষটা কার, তোমরাই বলো। চলো ডিনার তো হয়ে গেল, এখন এই যে পিঠে একটু ভাইব্রেটার মেশিনটা দিয়ে মাসাজ দিই, কারণ কোমর যন্ত্রণা করছে বলছে, এটা প্রায়শই হয় ওর। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করো, আর একটু শেয়ার করো, লাইক করো, আর দেখা হচ্ছে নতুন দিন নতুন ভিডিও নিয়ে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আর আমি একটু ভাইব্রেটার দিই ততক্ষণ, টাটা।